রামপাশা জমিদার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি বিশেষ করে মরমী কবি হাসন রাজার বাড়ি হিসেবে পরিচিত। আজকে আপনাদেরকে নিয়ে ছুটে চলেছি আমরা সেই হাসন রাজার পৈতৃক ভিটাতে, যেখানে তিনি বসে তার নিত্য নতুন গান গাইতেন এবং গান লিখতেন। সেই বাড়িটিতে আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। আমি রবি এবং আমার সহযোগী আছেন রুবেল। আমরা দুইজনে আজকে ছুটে চলেছি সেই হাসন রাজার পৈতৃক ভিটাতে। অন্যান্য জমিদার বাড়ি থেকে এই জমিদার বাড়িটি একদমই ভিন্ন। এটি ইতিহাসের পাতায় আলাদা করে জায়গা করে নিয়েছে, কারণ এটি মরমী কবি হাসন রাজার জমিদার বাড়ি। হাসন রাজার জমিদার বাড়ি হিসেবে এটি অধিক পরিচিতি লাভ করে। হাসন রাজার পূর্বপুরুষরা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। এই জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতাকে তা সঠিকভাবে জানা যায়নি। একটি সূত্র অনুযায়ী এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হিসেবে ধরা যায় বীরেন্দ্রচন্দ্র সিংহদেব বাবু খান। তিনি হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হাসন রাজার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন উক্ত জমিদারি এলাকার একজন প্রভাবশালী জমিদার। তার আওতাধীন এস্টেটের অর্থাৎ দুই এলাকার জমিদারি ছিল। একটি ছিল রামপাশার, আরেকটি ছিল লক্ষণশ্রীর। আর এই রামপ্রসাদ জমিদার বাড়িটি ছিল হাসন রাজার সবচেয়ে পছন্দের একটি জমিদার বাড়ি, কেননা সে সবচেয়ে বেশি সময় এই জমিদার বাড়িতেই কাটিয়েছে। বিভিন্ন গান কবিতা যখন লিখতেন তখন এই সুন্দর পরিবেশে বসে বসে ধ্যানমগ্ন থাকতেন এবং তার গান উপলব্ধি করে লিপিবদ্ধ করতেন। হাসন রাজার ছিলেন দুই ভাই। তার বাবার পরে রামপাশার জমিদারি দেখাশোনা করতেন তার বড় ভাই, আর লক্ষণশ্রীর জমিদারি দেখাশোনা করতেন হাসন রাজা। কিন্তু হঠাৎ ৩৯ বছর বয়সে তার বড় ভাই মারা গেলে দুই জমিদারি দায়িত্ব এসে পড়ে হাসন রাজার হাতে। এরপরই তিনি এই দুই জমিদারি এলাকা একাই সামলাতে থাকেন। প্রথম জমিদারি বয়সে হাসন রাজা ছিলেন একজন ভোগবিলাসী জমিদার, কিন্তু এক রাতের স্বপ্নের কারণে তার ভোগবিলাসী রাজত্বের মোড় ঘুরে যায়। সেই স্বপ্ন দেখার পর থেকেই সে ভোগবিলাসী রাজত্ব ছেড়ে সন্ন্যাসী রূপ ধারণ করে এবং বিভিন্ন জায়গায় চলে যায়। এক পর্যায়ে তার ধন সম্পদ বিভিন্ন প্রতিষ্ঠার নামে দান করে দেন এবং তার যে জিনিসগুলো ছিল তা তার সংরক্ষণশালায় এখনো সংরক্ষিত আছে। তার জীবদ্দশায় শেষকালে তার মায়ের পাশে তার কবরস্থ করা হয় এবং এভাবেই একজন ধনাঢ্য রাজার সমাপ্তি ঘটে। তবে এইটুকু বোঝা যায় তার গান শুনে তার জীবনে ঘটেছিল কোনো বিরহের ছক। সকল বিচ্ছেদই হয় বিরহের। হাসন রাজার পৈতৃক ভিটা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো একটি স্থানে নতুন কোনো গল্প নিয়ে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।